চাঁদপুরের কচুয়া চলাচলের পথ নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারকে অবরুদ্ধ করেছে প্রতিপক্ষ এক পরিবার। এতে ভুক্তভোগী ওই পরিবার 7 দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। এমন ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাই গ্রামের সর্দার বাড়িতে। ওই পরিবারের ভুক্তভোগী সাথী বেগম ও তার সন্তানদের যাতায়াতের পথ কে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিপক্ষ, তার শ্বশুর শফিক পাটোয়ারি, ননদ শিক্ষক সুমি আক্তার, রাজিয়া বেগম ও মিরাজ গং সদস্যরা। এই ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত 7 দিন আগে বাড়ির সামনে পানি চলাচলের সময় ভুক্তভোগী প্রবাসী মামুনুর রশিদের স্ত্রী সাথী বেগম ও তার ছোট জা রাজিয়া বেগমের সাথে পানি চলাচল নিয়ে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রাজিয়া বেগমের ছেলে মিরাজ হোসেন সাথী বেগমকে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় সাথী বেগমকে কচুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। পরে শ্বশুর শফিকুর রহমান ও ননদ সুমি আক্তারের নির্দেশনায় বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ রাখেন চলাচলের। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই পরিবারটি। এতে ওই পরিবারটি 7 দিন ধরে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করতে হলে কয়েক বাড়ির পেছনে দিয়ে ঘুরে যেতে হয়। অভিযুক্ত শিক্ষক সুমি আক্তার, রাজিয়া বেগম ও মিরাজ ঘটনা অস্বীকার করেন এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তারা। কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, একটি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ রাখার বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই পানি লিয়া জালে জালে তত্র করি, তত্রর করে দিয়া এই ছেলেটা যে এই ছেলেটাই আমারে ছেলিয়া ছেলে যাবে ছেলে দিয়ে আমার ওরা দুরা ফিটা আমি হয়েছি ওর জেডি, ঠিক আছে, বড় ঝাড়ার বউ। পরে এই ইস্যু করে আমার শ্বশুর এই জায়গায় বসে রয়েছিল, আমার শ্বশুর কিছু বলেনি, ঠিক আছে। এরপরে দিয়ে আমি মানু আনছে বিচার হবে, তখন আমি বললাম যে ফালাকালি বিচার হবে, তাহলে আমি যাই, পরে জানামুনি যে আইসে, ঠিক আছে, আমার তো মানুষ আছে নাকি। তখন আমি চলে গেছি আমাদের বাসায়। যাওয়ার পরে দিয়া কালকে আমাদের বাসার থেকে মানুষ আসছে, সুমি ম্যাডামে আইসা বেড়া খুলবে না, বেড়া 100 বার দিবে, হের জায়গা থেকে বেড়া দিছে। তখন 5 জনে বললো যে তুমি কার জায়গা দিয়ে আসো, তুমি যে স্কুলে মাস্টারি করতে যাও কার জায়গা দিয়ে যাও। হ্যাঁ হেডামে হ্যাঁ বেড়া দিছে, ঠিক আছে, হের বাবা হের মা আমার ছোট জালে এই নারী বুড়ির কারণে, ঠিক আছে। এর বিষয় হয়েছে সবচেয়ে আমার ননদে, ঠিক আছে, ননদের কারণে আমার সংসারটা শেষ। আমার ঘর থেকে বাইরে দিতে পারতেছি না, আমার 2টা বাচ্চা নিয়ে আমি খুব অসহায়, খুব ঝুঁকির মুহে। আমার কোন সময় মাইরা ফেলা কোনো নিশ্চিত নাই তাদের, এরকম ইয়াতে আমি আছি। সুমি ম্যাডামের কারণে আমার আজকে এই অবস্থা, বুঝতে পারছেন। এখন কি চান? এখন আমি বিচার চাই, মাননীয় বাংলাদেশ সবার কাছে বিচার চাই, ঠিক আছে, আমি সবার কাছে। এমন ননদ কারো ঘরে ঘরে না থাকে, ঠিক আছে, এমন ননদ আর এমন শ্বশুর শাশুড়ি যাতে প্রতিটা ঘরে ঘরে না থাকে, প্রতিটা নারীর এমন জীবনটা নষ্ট না। কয়দিন যাবত দিয়ে রাখছে বেড়া? আজকে 1 সপ্তাহ। হ্যাঁ 1 সপ্তাহ দিয়ে রাখছে। কালকে সবাই বলছে খোলার জন্য, খুলে নাই। আচ্ছা ঠিক আছে, খুলবে